আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাক্ষ্য যে তোমার প্রতি কতটা দুর্বল সেটা এটা দেখলেই বোঝা যায়। তুমি বোকামে বুঝতে পারো না যে সাক্ষ্য তোমায় কতটা ভালোবাসে। তুমি সাক্ষ্যকে বিয়ে করে ফেলো। ও যে নাটক করছে, সাক্ষ্যকে যে ও ব্লাফ দিয়েছে সেটা তো পুরোপুরি ক্লিয়ার। আর সাক্ষ্যর সাথে ও যেভাবে জোকের মতো চিপকে ছিল তোমার শরীর সুস্থ হয়ে উঠেছে কিনা সেটা জানবার জন্য, সেটাই সন্দেহের আসল বিষয় আমার কাছে, জানো তো। আর হাসপাতালেও চলে এসেছিল তোমাকে দেখার জন্য, এমনকি সাক্ষ্যর সাথে কোকিলপুর অব্দি চলে গিয়েছিল। কোকিলপুর? সেটা কোথায়? কি করতে গেছিল তোমরা? সে কি তুমি জানো না? কাল একটা সময় তোমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আরশি। ডাক্তার কোনো আশা দেখতে পাচ্ছিল না, বলতে পারো জমে মানুষে টানাটানি চলছিল তোমায় নিয়ে। আর সেই সময় এসে সাক্ষ্যকে একজন বলে বাবা মৃত্যুঞ্জয়ের মন্দিরের কথা। মৃত্যুঞ্জয় বাবার মন্দির? হ্যাঁ, তিনি বললেন যে এক কঠিন পরীক্ষায় বাবাকে তুষ্ট করতে পারলেই বাবা ভক্তের সব মনস্কামনা পূরণ করে। আর বাস, সাক্ষ্য সেটা শুনে আর থামলো না, তোমায় ফিরিয়ে আনার জন্য চলে গেল কোকিলপুরে। আর তারপর কাল ওখানে গিয়ে যা করেছে সেটা ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। দেখবে, আমি পুরোটা ভিডিও করে রেখেছি। স্যার আমাকে বাঁচানোর জন্য এত কষ্ট করেছে। এমনি আমি এত কষ্ট করেছি আরশি? ভেতর থেকে কারোর জন্য টান না থাকলে এরকম অমানসিক কাজ কেউ করতে পারে? এসব বলো না ঋতুতে, প্লিজ। আমি না বললেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না আরশি। তুমি যে কি ভাবো, কি বোঝো, আমি কিছুই বুঝতে পারি না। সাক্ষ্য যে তোমার প্রতি কতটা দুর্বল সেটা এটা দেখলেই বোঝা যায়। তুমি বোকামে বুঝতে পারো না যে সাক্ষ্য তোমায় কতটা ভালোবাসে। দুর্বলতা না থাকলে কেউ কারোর জন্য এতটা স্যাক্রিফাইস করতে পারে? Have some tea, মধু। No thanks. আরে খাও খাও, চা খেলে চিন্তাগুলো খুলবে। কি হবে চিন্তা খুলে? এত কিছু করে পারলাম না তো। আর সে ঠিক আবার বেঁচে ফিরে এলো। এবার শুধু বেঁচে ফেরেনি, সাক্ষ্য নিজে ওকে ফিরিয়ে নিয়ে এসেছে। কাল আমি নিজে ছিলাম ওই কোকিলপুরের মন্দিরে, আমি নিজের চোখে দেখেছি সাক্ষ্য আরশির জন্য ঠিক কি লেভেলের স্যাক্রিফাইস করতে পারে, সেটা আমি সম্পূর্ণ নিজের চোখে দেখেছি। আমার টেনশন হচ্ছে, জানো তো, ভয় হচ্ছে। I think I have lost him. ও না আমার হাত থেকে বেরিয়ে গেছে, সাক্ষ্য আমার হাত থেকে বেরিয়ে আরশির কাছে চলে গেছে। হতে পারে মধু, হতেই পারে। তোমার মুখে যা শুনলাম, মানে সাক্ষ্য আরশির জন্য যা যা করেছে, তারপর আর আমার তোমার কথায় বাধা দেওয়ার কিছু নেই। আর আমি নিজে একজন ছেলে হয়ে এটা বলতে পারি, সাক্ষ্যর মনে আরশির জন্য যদি এতটুকুও ভালোবাসা না থাকতো, তাহলে ও যেটা করেছে সেটাও কোনোদিন করতে পারতো না। এবার বুঝতে পেরেছো কেন আমি এতটা রেস্টলেস হয়ে আছি? এমনি এমনি আমি এতটা ভয় পেয়ে নেই, এমনি এমনি আমি এতটা ফ্রাস্ট্রেটেড নই। সাক্ষ্যর চোখে আমি আরশির জন্য যে কাতরতাটা দেখেছি, ওই কারণে এতটা রেস্টলেস হয়ে আছি আমি। বাট কি করবো আমি? বিয়ে করে নাও। বিয়ে? এক্স্যাক্টলি, বিয়ে। তুমি সাক্ষ্যকে বিয়ে করে ফেলো। আর তার থেকেও বড় কথা, সাক্ষ্য তো তোমাকে হসপিটালে বিয়ে করার প্রমিস করেছিল, রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে বিয়েটা তুমি ইমিডিয়েটলি করে ফেলো। দেখো মধুবনী, অ্যাকচুয়ালি এখন
আরশির এই অবস্থা, মানে তার উপরে ওর ওষুধের ডোজ নিয়ে সন্দেহ, সবকিছু মিলিয়ে তোমার সুইসাইড করে সিম্প্যাথি পাওয়ার গেম প্ল্যানটা একটু উইক হয়ে আছে। তাও আমি এটা বলবো যে সাক্ষর মেন্টাল কন্ডিশন কিন্তু এখনো বেশ ভালনারেবল। তুমি ওকে চাপ দাও, ওকে যতটা সম্ভব ইমোশনালি চাপ দিয়ে ওর এই পরিস্থিতির সুযোগ তোলো, আর সাক্ষ্যকে বিয়ে করে নাও। না, বিষয়টা হচ্ছে সাক্ষ্য আমার থেকে 2-3 মাস সময় চেয়েছে, কারণ ওদের ওই কন্ট্রাক্টটা শেষ হতে ওই সময়টুকু লাগবে। নো 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 নো, অ্যাবসলিউটলি নট, একদম না মতো। তোমার হাতে এত সময় নেই এখন। ওকে চাপ দাও, ওকে চাপ দিয়ে যে করে হোক ইমিডিয়েটলি বিয়েটা সেরে ফেলার ব্যবস্থা করো, নাহলে কিন্তু সাক্ষ্য তোমার হাত থেকে চিরদিনের জন্য একদম বেরিয়ে যাবে। যেদিকে জল গড়াচ্ছে, সাক্ষ্যকে আর কোনোভাবে আশির কাছ থেকে ফেরানো সম্ভব হবে না। আই ওয়ার্ন ইউ মধু, মনে রাখো এটা। You're right, Jeje. You're right. ওই তো এসে গেছে। আয় দিদি ভাই, আয় 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 আয়, সাবধানে সাবধানে। এসো দাদু ভাই, বলছি এখন কেমন আছিস দিদি ভাই? ভালো আছি ঠাম্মি, চিন্তা করো না এত। যা কাণ্ড বাঁধিয়েছিলি, আরে বুড়ো মানুষটার কথা একবারও মনে পড়লো না তো? মা, তুমি এসব কথা কেন বলছো বলো তো? আরে বাবা, ঘরের মেয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে এসছে, আজ তো আমাদের আনন্দের দিন। আজকেও তুমি কাঁদবে? এ বাবলু, ওকে দাঁড় করিয়ে রাখিস না। এই কাকই, ওকে ঘরে নিয়ে যা। আর শোন বাবলু, তুইও একটু জিরো, তোর ওপর দিয়েও তো কম ধকল যায়নি। যাই বাবা। দাদু ভাই আর একটু দাঁড়াতে হবে। ও কাকুই দিদি, যা না গিয়ে বরণ ডালাটা নিয়ে আয়। হ্যাঁ ঠাম্মি, নিয়ে আসছি। শুরু করলে বলো তো মা আবার তুমি। আমার দিদি ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করে নতুন জন্ম নিয়ে ফিরে এসেছে। আমার দাদু ভাই ওকে ফিরিয়ে নিয়ে এসেছে। আমি ওকে বরণ না করে ঘরে তুলি কি করে বলতো? ও কাকুই দিদি, তাড়াতাড়ি নিয়ে এসো। এই যে, এই যে, এই যে। এই যে, দাঁড়া দাঁড়া, দুজনের পাশাপাশি দাঁড়া তো। দাঁড়া, যা, দাঁড়া দাঁড়া দাঁড়া। দীর্ঘজীবী হ। এইভাবে তোর সব বিপদে দাদু ভাই যেন ঝাঁপিয়ে পড়ে তোর পাশে দাঁড়ায়।